আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী চাঁদের আরও কাছে পৌঁছে গেছেন। নভোচারীরা ইতিমধ্যেই অর্ধেকেরও বেশি পথ অতিক্রম করে ফেলেছেন। সোমবার তারা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করবেন এবং আগামী শুক্রবার গভীর রাতে পৃথিবীতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। বুধবার ওরায়ন ক্যাপসুলে এই ঐতিহাসিক অভিযানে যাত্রা শুরু করেন 4 নভোচারী। এর মাধ্যমে এই পর্যন্ত মহাকাশে যে কোনো মিশনের তুলনায় পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করা ব্যক্তি হবেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রান্সলুনার ইনজেকশনের মাধ্যমে চাঁদের কক্ষপথে যাত্রা শুরু করা ওরায়ন ক্যাপসুল এখন অর্ধেকেরও বেশি পথ পেরিয়ে গেছে। শনিবার সকাল পর্যন্ত পৃথিবী থেকে 150,000 মাইলেরও বেশি দূরে সরে গেছেন আর্টেমিস 2 মিশনে থাকা 4 নভোচারী। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে গত বুধবার তারা এই ঐতিহাসিক অভিযানে যাত্রা শুরু করেন। এটি গত 50 বছরেরও বেশি সময় পর মানুষের গভীর মহাকাশে যাওয়ার প্রথম ঘটনা। দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে হাড় ও পেশির মারাত্মক ক্ষয় রোধে নভোচারীরা ক্যাপসুলের ভেতরেই প্রতিদিন অন্তত 30 মিনিট বাধ্যতামূলক শরীর চর্চা করছেন। সোলার অ্যারেতে স্থাপন করা একটি ক্যামেরায় দেখা গেছে এর ফলে এপাশ ওপাশ দুলছিল ওরায়ন ক্যাপসুলটি। সোমবার নভোচারীরা তাদের চারপাশ দিয়ে প্রদক্ষিণ করার কথা রয়েছে। এদিন ওরায়ন ক্যাপসুল চন্দ্রপৃষ্ঠের প্রায় 4000 মাইলের মধ্যে চলে আসবে। এর মাধ্যমে এই নভোচারীরা মহাকাশের ইতিহাসে যে কোনো মিশনের তুলনায় পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করা মানুষ হতে যাচ্ছেন। মিশন শেষ করে 4 নভোচারী আগামী শুক্রবার গভীর রাতে পৃথিবীতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। নাসা জানায় চাঁদ প্রদক্ষিণ শেষে ওরায়ন ক্যাপসুল পৃথিবীর দিকে ফ্রি ফল করবে। এরপর নভোচারীরা প্যারাশুটের সাহায্যে প্রশান্ত মহাসাগরে অবতরণ করার কথা রয়েছে। এই মিশন এমন এক সময় হচ্ছে যখন নাসা একটি চন্দ্রঘাঁটি তৈরি এবং মঙ্গলে অভিযানের লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্যে স্পেস মেডিসিন সায়েন্সকে আরও গুরুত্ব দিতে UCLA একটি স্পেস মেডিসিন সেন্টার স্থাপন করেছে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।